ধনসম্পদের দেবতা কখনোই কুবের নয়, কিন্তু অধিকাংশ মানুষই ধনসম্পদের দেবতা কুবেরকেই জানেন। আসলে ধনসম্পদের দেবতা হলেন শিব। শিবের একমাত্র বিশ্বস্ত বন্ধু বলুন আর বিশ্বস্ত ব্যক্তি বা মিতাই বলুন, তিনি হলেন কুবের। শিব কুবেরকে ধনসম্পদ রক্ষার দায়িত্বে নিয়োজিত করেন। আসলে কুবের ধনসম্পদকে রক্ষা করেন, অর্থাৎ ধনসম্পদের রক্ষাকর্তা। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের 13তম দিন বা দীপাবলির উৎসবের প্রথম দিন হল কুবেরের জন্মদিন। তাই কুবেরের জন্মদিনকে সেলিব্রেট বা উদযাপন করার জন্য আর তার ধনসম্পত্তি রক্ষার দায়িত্বকে সম্মান জানানোর জন্য প্রায় সারা দেশেই কুবেরের জন্মদিন পালন করা হয়। এই কুবেরের জন্মদিনই হল ধনতেরাস। এই প্রসঙ্গে একটা পৌরাণিক গল্প প্রচলিত আছে। প্রাচীনকালে হিম বলে একজন রাজা ছিলেন। হিমের পুত্রের ভাগ্য গণনা করে দেখা গেল যে বিয়ের ৪র্থ দিন রাতে বিষাক্ত সাপের কামড়ে রাজা হিমের পুত্রের মৃত্যু হবে। সদ্য বিবাহিতা স্ত্রী তার স্বামীকে বাঁচাবার জন্যে একটি উপায় বার করলেন। তিনি তার যত সোনা রূপার গহনা, এমনকি কাঁসা পিতলের দ্রব্যাদি স্তূপাকারে সাজিয়ে রাখেন তাদের শোবার ঘরের দরজায়, আর সমস্ত ঘরে বাইরে প্রদীপের আলো সাজিয়ে দেন সাপের পথ আটকাতে। এই দিন নববধূ সারা রাত গল্প বলে গান গেয়ে স্বামীকে জাগিয়ে রাখেন। অবশেষে যম কিন্তু আসলেন। যখন যম সাপের বেশে সেই রাজপুত্রের ঘরে প্রবেশ করতে যান, তখন তার চোখ ধাঁধিয়ে যায় প্রদীপের শিখায় জল জ্বলে সারি সারি অলংকারের স্তূপ দেখে। আর সেখানে কুবের বসে রয়েছেন ধনসম্পদ রক্ষার তাগিদে। কুবের যমকে দেখেই অলংকার থেকে বিচ্ছুরিত আলোয় যমের চোখে ধাঁধিয়ে দেয়। প্রবেশে বাধা পেয়ে যম ওই সোনা রূপার স্তূপের ওপর ওঠেন। নববধূ রাজকন্যা তখন রাজকুমারকে গল্প শোনাচ্ছেন। সেই গল্পে যম আকৃষ্ট হয়ে যান আর সারা রাত সেখানেই কাটিয়ে যান। ফলে পরদিন ভোরে নিঃশব্দে যম ফিরে যান। যেহেতু সোনারূপার অলংকার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রাজকুমারকে বাঁচায়, তাই এই দিন অর্থাৎ হিন্দু ক্যালেন্ডার মতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের 13তম দিনে ধনসম্পদের আরাধনা করা হয়। অর্থাৎ ধন মানে সম্পদ আর তেরাস মানে ত্রয়োদশী, এবং তা হল দীপাবলি উৎসবের প্রথম দিন, ধনতেরাস। পুরাণ মতে সমুদ্র মন্থন থেকে লক্ষ্মীর জন্ম। এই দেবী লক্ষ্মী আবার নারায়ণের স্ত্রী। তিনি ধীর, স্থির, কোমল, স্নিগ্ধ, আভিজাত্য, সম্পূর্ণ এক নারী। কখনোই তিনি চঞ্চলা নন, কিন্তু আমরা লক্ষ্মী দেবীকে সব সময় চঞ্চলা বলে ভুল করে থাকি। লক্ষ্মীর মধ্যে ধনসম্পদের কথা কখনোই পুরাণে পাওয়া যায় না। কালক্রমে লক্ষ্মীর নিজস্বতাকে গুরুত্ব না দিয়ে ক্রমে স্বার্থান্বেষী কিছু মানুষ ভ্রান্ত ধারণা নিয়ে ধনসম্পদের সঙ্গে তাকে জুড়ে দিয়ে গড়ে তুললেন ধনলক্ষ্মী, আর তিনি হয়ে গেলেন উতালা, যার ফলে লক্ষ্মীর নিজস্বতা হারিয়ে গেল আর তিনি তার ধীর স্থিরতা হারালেন। তিনি হয়ে উঠলেন চঞ্চলা। এই চঞ্চলা রূপ কিন্তু মানুষই সৃষ্টি করেছেন। তাই তো আমরা লক্ষ্মীকে আর ধরে রাখতে পারছি না, ক্রমাগত ঋণগ্রস্ত হয়ে পড়ছি আমরা। এর কারণ একটাই, লক্ষ্মীকে আমরাই উতালা করেছি। আবার পুরাণ মতে অনেকে মনে করেন দুর্বাসা মুনির কোনো এক অভিশাপে স্বর্গ থেকে বিতাড়িত হতে হয় দেবী লক্ষ্মীকে। রাক্ষসদের সঙ্গে লড়াই করে ধনতেরাসের দিনেই দেবতারা লক্ষ্মীকে আবার ফিরে পান। এই হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফেরানোর উৎসব হলো ধনতেরাস। ভালো থাকবেন। আর আপনারা তো জানেনই, আপনাদের একটা মূল্যবান সাবস্ক্রাইব আর লাইকই পরবর্তী ভিডিওটি করতে আমাকে সবসময় উৎসাহ যোগায়।